শ্রমিকদেরকে লাঞ্ছিত করা করেছিল প্রিয় বন্ধুগণ, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি প্রিয় বন্ধুগণ। বিসমিল্লাহির রহমানির রহিম। দুঃখে যাদের জীবন গড়া সুখ তাদের কোথায়? কারণ যে কষ্ট করে আপনারা এখানে আছেন, কোনো না কোনো একটা কৃষক, কোনো না কোনো একটা শ্রমিকের সন্তান উনি ভুলে গেছেন। বাংলাদেশে কোনো শিল্প ছিল না। ৭১-এর যুদ্ধের পর একটা হাহাকার বেঁধেছিল। সেই হাহাকারের মধ্যে শুধু একটা শিল্পই ছিল, বাংলাদেশ বিড়ির শিল্প। এই সংগঠনটাই ছিল। আজকে কিছু কুচক্রী নেতৃবৃন্দ তারা এসে এই বাংলাদেশের যে তামাকগুলা তৈরি হয়, এই তামাকটা বাংলাদেশের মাটিতে জন্ম হয়। এই বিড়ি যারা তৈরি করে কোনো মিশিং এর দ্বারাই হয় না। এই বাংলাদেশের নিরহ নির্যাতিত মানুষ তারা এইগুলা তৈরি করে। আর সবচাইতে নিরহ দরিদ্র অসহায় মানুষ যারা চকে পাথরে পাট কেটে মাছ বনে মাছ মেরে আপনাদের খাওয়ায়, তারাই অনেক সময় শীতের মধ্যে কষ্ট করে এই বিড়িটাকে তার জীবনকে শক্তি করে তারা আপনাদেরকে সেই মাছ মেলে খাওয়ায়। আর আপনারা সবসময় চেষ্টা করেন এই বিড়ি শিল্পকে ধ্বংস করার জন্য। ধ্বংস করেন, দুঃখ নাই। এই ২০,০০০ বিড়ি শ্রমিকের সাথে আরো ২ জন করে পরিবার থাকলে প্রতিটি মানুষ থাকে, তাদের বিকল্প ব্যবস্থা না করা পর্যন্ত এই বিড়ি শিল্প আপনি ধ্বংস করতে পারবেন না। এই পাবনা জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের ডাকে তারা এসেছে। আমাদের শ্রমিকদের আমাদের অন্য কিছু আশা থাকে না। সেই ভাতে এসেছেন তখন বিড়ি সংগঠনের মধ্যে তারা বসেছেন। আজকে সেটাকে আপনারা নিঃশেষ করে দিতে যাচ্ছেন। যদি নিঃশেষ করে দিতে চান, মরার আগে একটা বেড়া দেব, সেই বেড়ায় হয়তো কি হবে জানি না। আমাদের যদি পেটে ভাত না থাকে, পরনে বস্ত্র না থাকে, আমার এক কথায় বলে গিয়েছেন যে আমরা অবরোধ করতে বাধ্য হব। চলবে না। আজকে আমেরিকা থেকে যারা আসে তারা কিন্তু কোনো রাজস্ব কোনো শ্রমিক খাইতে পারে না, যারা কি বাংলাদেশের শিল্প বাংলাদেশ আর্থিকভাবে সচ্ছল হওয়ার জন্য তারা বিভিন্ন ভাবে আমাদের আবেদন থাকবে এই বিড়ি শ্রমিকের জন্য তিনি সংসদে উঠেও কথা বলবেন আমাদের দাবির প্রেক্ষিতে, ৬ দফা দাবির প্রেক্ষিতে। ইতিমধ্যে আপনারা ৬ দফা দাবি সম্বলিত স্মারকলিপি আপনারা মাননীয় ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রী সমস্যা, পরিবেশের সমস্যা, নানাবিধ সমস্যা এখানে জর্জরিত। সাথী বন্ধুরা, বাংলাদেশে শ্রমিকদের আজ অবস্থা কি, এটা শুধু বিড়ি শ্রমিকদের ক্ষেত্রেই না, আমরা যদি বাংলাদেশের বিভিন্ন কল কারখানা শিল্প প্রতিষ্ঠান এর প্রতি নজর দেই তাহলে দেখা যাবে যে সেই শ্রমিকদের সমস্যার চাইতে আপনাদের সমস্যা কোনো অংশেই কম নয়। তাই আজকে এই স্বার্থ রক্ষার ক্ষেত্রে, উভয়ের স্বার্থ রক্ষার ক্ষেত্রে আজকে বিড়ি শিল্প রক্ষার্থে রাষ্ট্রীয় এবং সরকারের যে এনবিআর কার দ্বারা নিয়ন্ত্রিত, কোন সংস্থার দ্বারা নিয়ন্ত্রিত, এনবিআর এর চেয়ারম্যানকে কে নিয়োগ দেয়? এই রাষ্ট্রকে কর দেয়, যে করের টাকায় ওই বেটাদের মজুরি হয়, বেতন হয়। ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মধ্যে রাখো, বাংলাদেশ জিন্দাবাদ। এই মালিকানা প্রত্যাহার করতে হবে। ব্রিটিশ আমেরিকান কোম্পানি, এই টোবাকো কোম্পানি যারা, এরা দেশটাকে নীল চাষের মতো এই দেশের শত শত বছরের প্রাচীন শিল্প বিড়ি শিল্পকে ধ্বংস করে এই দেশটাকে সিগারেটের মার্কেট করতে চায়। যে সিগারেট তৈরি করতে মাত্র সারা দেশে ১০,০০০ মানুষ লাগে আর মেশিন লাগে, বিদেশি তামাক দিয়ে আসতে হয়। আর বিড়ি তৈরি করতে এই দেশের সমস্ত শ্রমিক ১৮ থেকে ২২ লক্ষ শ্রমিক সারা দেশে বিড়ি শিল্পে আছে। কিন্তু আমরা লক্ষ্য করি যে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে বিদেশি পণ্যদেরকে কেন এত তোয়াজ করে, আমরা বিড়ি শ্রমিকরা জানতে চাই। ২০০৯ এবং ২০১০ অর্থ বছর বাজেটে মহান সংসদে দাঁড়িয়ে শ্রমিকের প্রিয় নেত্রী, বাংলাদেশের মানুষের আশ্রয়স্থল জননেত্রী শেখ হাসিনা তিনি বলেছিলেন, মাননীয় স্পিকার, এই দেশের গরিব মানুষ জীবিত। তবে আজকে এখানে রুবালি এবং বেবি
যে দুঃখের কথা বলছেন, যেটা ভাষায় প্রকাশ করে না। রূপালী বেগম বলেছেন, কেউ তাকে 7 তলায়, আমরা গাছতলায়, কাজ নেই। আর এনবিআর এর চেয়ারম্যান ব্রিটিশ আমেরিকান যুবকের সঙ্গে এসি রুমে বসে। কত দুঃখজনক ঘটনা। বাংলাদেশ স্বাধীন হয়েছে তাদের স্বার্থ উদ্ধারের জন্য। পাবনা থেকে এনবিআর চেয়ারম্যানের বাড়ি সিরাজগঞ্জ 40 কিলোমিটার হবে না, উনি দেখা করেন নাই। কি দুঃখজনক ঘটনা। আমাদের অধিকার নাই, কাজ করলে পয়সা পাই, না বললে নাই। কাজ শেষ। এখন বিড়ি 40 লক্ষ শ্রমিক ছিল, এখন 15-20 লক্ষ এসে গেছে। ট্যাক্সের উপর ট্যাক্স বাড়াইতে বাড়াইতে ধ্বংস বাড়াইতেছে বিড়ি শিল্পকে। সাহায্য তো দূরের কথা। শেষ করব যে আমাদের কি মজুরি বাড়াইতে হবে। আমরা চাই অবিলম্বে ট্যাক্স। তার বাপদাদা কি ছিল জানি না। আমার বাবাও ছিল শ্রমিক, কৃষক, আমিও শ্রমিক, কৃষক। রক্ষা করুন। আপনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমি সাক্ষী। তাই টুকু ভাইকে বলছি, আপনি মন্ত্রী, আপনাকে ভাই বলে বলছি, আপনি মনে কোনো দুঃখ নেন না, কারণ আপনাকে আমরা অনেক আপন মনে করি। তাই অনুরোধ করে বলবো, মাননীয় প্রধানমন্ত্রীর কানে যে কোনো ভাবে আপনি পুষিয়ে দেন যে বাংলা বিড়ি শ্রমিকরা বঙ্গবন্ধুর একমাত্র একান্ত আপন লোকজন ছিল। তাদের ব্যাপারে আপনি একটু দেখেন। এছাড়া সিগারেট কোম্পানিদেরকে ব্যান রোল তুলে সেই ব্যান রোলের টাকা পরিশোধ করার সুযোগ দেওয়া হয়। আমি এই কারণে রসনালে পড়েছি। এর পাশাপাশি মোশাররফ হোসেন বক্তব্য রাখবেন। আমি একমত পোষণ করে বলবো, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি না হওয়া পর্যন্ত এই শ্রমিকদের যে ন্যায্য দাবি